এই সময় বাংলাদেশের অবস্থা দেখে, বাংলাদেশের বন্যার অবস্থা দেখে সত্যিই গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে। মানে বন্যায় ঘর বাড়িতে দূরের কথা, মানুষ কত শিশু ভেসে যাচ্ছে। সে দেশের কিছু অনেক বন্ধুবান্ধব আমার এখানে আসে, কাজ করে, তাদের সঙ্গে দেখা হলে তারা বলছে যে এটা কি তোমাদের সরকার কি এটা কীভাবে করতে পারলো। কিছু বলার নেই ভাই। রাত্রি 2টোর সময় ঘুমন্ত অবস্থায় ভাসিয়ে নিয়ে চলে গেছে, তারা আদেও জানে না যে বন্যা আসবে কি না। ভারত সরকার কোনো সতর্ক না দিয়েই এই জল ছেড়ে দেওয়া হয়েছে। একটা বাবা, তার যদি বাড়িতে 2টো বাচ্চা থাকে তো কতজনকে বাঁচাবে? সে বাঁচতে যাচ্ছে, তার বাচ্চা বাঁচছে না, আর বাচ্চাকে বাঁচাতে গেলে সে বাঁচছে না। মানে মর্মান্তিক একটা দৃশ্য। সত্যি ভিডিওগুলো আসছে আর চোখে জল চলে আসছে, চোখে পানি চলে আসছে যে কি দেখছি আমি। এই কারণেই বাংলাদেশের জনগণ ইন্ডিয়ার সরকারকে দেখতে পারে না কেন? এইসব কারণেই। তারা তো বলছে যে আমরা তোমাদেরকে নিয়ে ট্রোল করি কেন? এইসব কারণেই তো প্রত্যেক বছর তোমরা জল ছেড়ে দাও, ঠিক আছে, প্রত্যেক বছর সতর্ক বার্তা দেওয়া হয়, কিন্তু এই বছর কোনো সতর্ক বার্তা না দিয়ে রাত্রি 2টোর সময় ভারত সরকার জল ছেড়ে দিয়েছে, বাঁধ খুলে দিয়েছে। মানে বেশ কিছুদিন আগে হাসিনা সরকার পতন হওয়ার সময় বাংলাদেশের কিছু জনগণ কিছু কিছু জায়গায় হিন্দুদের উপর আক্রমণ করেছিল। সেই আক্রমণ দেখে আমরা অনেক লেখালেখি করেছি, অনেক ট্রোল করেছি, বাংলাদেশকে নিয়ে অনেক কিছু বলেছি যে এই সময় দরকার ছিল ফারাক্কা বাঁধ খুলে দিয়ে তাদেরকে ধুয়ে নিয়ে চলে যাওয়ার। ভাই সেটা কি আমরা ঠিক করতাম? ভাই সেখানে তো অনেক হিন্দু আছে, ফারাক্কা বাঁধ খুলে দিয়ে তো তাদের হিন্দুরাও চলে যাবে। এই মুহূর্তে যতটা জেলা ডুবেছে সেই জেলায় কি হিন্দু ছিল না? সেই জেলায় কি হিন্দু নেই? তাহলে কই? আমরা তো আমাদের ভারতের জনগণ তো এখন তো কোনো কিছু বলাবলি করছে না। মানে আমাদের দেশ ভারতবর্ষ, সে পানি ছেড়ে দেওয়ার কারণেই বাংলাদেশে শুধু মুসলিম নয়, সেসব জেলাতে অনেক বহু হিন্দু বাস করে, সেসব হিন্দুদেরকেও ধুয়ে নিয়ে চলে গেছে, মুছে নিয়ে চলে গেছে। জাত ফাত ধর্ম না দেখে যদি মানুষত্বভাবে দেখা হয়, মানুষত্বর মন দিয়ে যদি দেখা হয় এইসব দৃশ্যগুলো, তাহলে অবশ্যই মায়া তো লাগবেই। যে কোনো মানুষকে মায়া লাগবে, তুমি হিন্দু হও বা মুসলিম হও বা বৌদ্ধ খ্রিস্টান যেই বা হও না কেন, যে মানুষ দেখবে তার মনেই দুঃখ লাগবে। মানে গায়ে কাঁটা দিয়ে দেবে, বুকে কাঁটা, মানে বুকে বেদনা আসবে, ব্যথা আসবে যে এইসব ভিডিওগুলো দেখে। জানি না ভারত সরকার কেন এটা করলো। এটা নিয়ে সত্যি দেখা হলেই বাংলাদেশের যেসব বন্ধুবান্ধব আমার এখানে আছে তারা দেখা হলেই বলছে এটা কি ঠিক করলো? তাই আমি বলছি ভাই, ঠিক ভুল সেটা সরকার জানে, কিন্তু আমার মতে মনে হচ্ছে যেন এটা ভুল। কারণ আমাদের সরকার যদি বাংলাদেশের সরকারের সতর্ক বার্তা দিত যে জল ছেড়ে দেওয়া হবে, জল আটকাতে পারছি না, এই জল ছাড়ার কারণে তোমাদের হাতে কিছু কিছু অঞ্চল ডুবে যেতে পারে, বন্যা হয়ে যেতে পারে, তোমাদেরকে সতর্ক দিয়ে দিলেন, তোমরা তোমাদের সুরক্ষিত জায়গায় পৌঁছে যাও। এটা যদি বলতো তাহলে হয়তো আমি মানতাম যে না, ভারত সরকার তো সতর্কবার্তা দিয়েছে, তোমরা সেখান থেকে যাওনি, তাহলে ভারতের কিছু করার নেই। তো এটা কিন্তু ভারত করেনি। যারা মারা গেছে এই বন্যায়, মুসলিমকে মাটি দেওয়ার জায়গা পাচ্ছে না, এবং যারা হিন্দু আছে তাদেরকে সৎকার করার জায়গা পাচ্ছে না, এমন অবস্থা। বাচ্চা ভেসে ভেসে আসছে। তো যাই হোক বন্ধুরা, কিছু করার নেই, আমরা শুধু এটুকুই বলতে পারবো। কিন্তু আমরা তোমাদেরকে অনেক 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 সাপোর্ট করি, বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে আমরা সাপোর্ট করি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করি, ক্রিকেট নিয়ে বলাবলি করি, সেগুলো আলাদা আলাদা ব্যাপার, কিন্তু সত্যিকারের মন থেকে তোমাদেরকে তোমরাও বাঙালি, আমরাও বাঙালি, তাই অবিরাম তোমাদের জন্য ভালোবাসা রইল। তাই যদি বন্যায় প্লাবিত হওয়া লোকের কাছে যদি এই ভিডিওটা পৌঁছায়, একটু করে কমেন্ট করে। চলো তাহলে আজকে ভিডিও এ পর্যন্তই। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।